অফিসের ব্যস্ততার কারণে পুরো উইকটাই আসলে কেটে যায় কাজের চাপে। আর উইকেন্ডে আমার ছোট্ট ছেলে প্রায় একটা কথা বলে, বাবা চলো কোথাও ঘুরতে যাই। একদিনের ছুটিতে দূরে কোথাও যাওয়ার মতো আসলে সুযোগ হয়ে ওঠে না। তাই আমি সবসময় ঢাকার আশেপাশে কিছু জায়গা খুঁজি যেখানে খুব অল্প সময়ের প্রস্তুতিতে পরিবার নিয়ে সুন্দর একটি দিন কাটানো যায়। আর ঠিক এমনই একটি জায়গা হলো কেরানীগঞ্জের আনোয়ার খান ম্যাজিক আইল্যান্ড। ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জের ঢাকা মাও এক্সপ্রেসওয়ের একদম কাছে অবস্থিত। এখানে আপনি দুইটি ভাবে যেতে পারেন, এক বাবুবাজার ব্রিজ দিয়ে অথবা বসিলা ব্রিজ দিয়ে। এটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। ম্যাজিক আইল্যান্ডের এন্ট্রি গেট। পার্কের ভিতরে ঢুকে আমার যে সব থেকে বেশি যে ভালো লেগেছে সেটা হচ্ছে বেশ খোলামেলা এবং পর্যাপ্ত জায়গা নিয়ে পার্কটি করা হয়েছে। এখানে আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। যে বাম পাশে যে মাঠগুলো দেখছেন এই খোলা জায়গাতেই আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে গাড়ির জন্য আলাদা এবং বাইকের জন্য আলাদা পার্কিংয়ের জায়গা রয়েছে। গাড়ির জন্য 50 টাকা করে তারা চার্জ করে এবং বাইকের জন্য 30 টাকা করে। এখানে তাদের নিজস্ব লোক আছে গাড়ি পাহারা দেওয়ার জন্য। আজকে যেহেতু শুক্রবার তাই ম্যাজিক আইল্যান্ডে একটু ভিড় বেশি। আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে সেক্ষেত্রে শুক্রবার বাদে অন্য যে কোনো দিনের জন্য আসবেন। আপনার বাচ্চার হাইট যদি 3 ফিট হয়ে থাকে তাহলে বাচ্চার জন্য টিকিট লাগবে, আর যদি বাচ্চার হাইট 3 ফিটের কম হয়ে থাকে তাহলে কোনো টিকিট লাগবে না। আপনার বাচ্চার হাইট যাই হোক না কেন ওয়াটার পার্কের জন্য কিন্তু টিকিট লাগবে। আপনার বাচ্চার হাইট যদি 3 ফিটের কম হয় তাহলে ওয়াটার পার্কের জন্য তারা হাফ টিকিট 300 টাকা রাখবে, আর যদি বাচ্চার হাইট 3 ফিট বা তার বেশি হয় তাহলে ফুল টিকিট 600 টাকা রাখবে। পার্কের ভিতরে ঢুকে আমার যে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা। পার্কটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই মেনটেন করে বোঝা যাচ্ছে। তো আপনি যদি প্রবেশ পথ দিয়ে ঢোকেন, আমরা হচ্ছে এখন যেখানে আছি এটা হচ্ছে থিম পার্ক। থিম পার্কে এখানে দেখবেন আপনার বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, ঘোড়া, জিরাফ, বাঘের বিভিন্ন স্ট্যাচু আছে, বসার জন্য চেয়ার আছে। এবং যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন, একদম ইনফ্যান্ট যাদের বাচ্চা আছে তাদের জন্য এখানে আলাদা রুম আছে। এই রুমে ব্রেস্ট ফিডিং করানো যায় এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও করা আছে এই রুমের ভিতরে। তো এই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েটিং। তো বাচ্চারা এই থিম পার্কটা বেশ পছন্দ করে। এই থিম পার্কের টিপিক্যাল কিছু এখানে আপনার পার্কে যেরকম থাকে অ্যামিউজমেন্ট পার্কে কিছু স্ট্যাচু দেওয়া আছে, জিরাফ, এখানে আমরা একটা বক এবং বাঘের স্ট্যাচু দেখতে পাচ্ছি। আনোয়ার খান ম্যাজিক আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় জায়গা একটি হচ্ছে এটি একটি টকিং ট্রি। এটিটা কথা বলে, অবশ্যই আর্টিফিশিয়াল কথা বলে এবং তার কান দেখেন সুইং করছে এবং চোখগুলো ব্লিঙ্ক করে। তার মাউথটা কথা বলছে, মাউথটা লিপসিং হচ্ছে। এটা আমার বাচ্চা খুব পছন্দ করেছে। আপনার বাচ্চারাও নিশ্চয়ই এটা খুবই এনজয় করবে। এখানে প্রচুর পরিমাণে ডাইনোসর আছে, ছোট বড় অসংখ্য ডাইনোসর দিয়ে সাজানো এই ডাইনোসর পার্কটি। এটার নাম হচ্ছে ডাইনোসর পার্ক। আমার ছেলে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল যখন সে ফার্স্ট টাইম এসেছিল। দেখেন ডাইনোসরগুলো খুবই সুন্দর। এখানে শিকল দিয়ে ডাইনোসরগুলো একটা ব্যারিকেড দেওয়া আছে, শিকলের ভিতরে যাওয়া যাবে না। এখানে আরও একটি ডাইনোসর দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু ডাইনোসর আছে এবং বাচ্চারা এটা খুব পছন্দ করে। এবং ডাইনোসর পার্কের পাশে দেখেন বিশাল একটি মাঠ আছে। আপনারা যারা কর্পোরেট ইভেন্ট করতে চান বা ফ্রেন্ডস নিয়ে বা স্কুলের কোনো ইভেন্ট করতে চান তারা কিন্তু এখানে ইজিলি করতে পারেন। এখানে খেলাধুলার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনার স্কুলের কোনো পিকনিক বা কর্পোরেট প্রোগ্রামের জন্য এই মাঠটি কিন্তু ব্যবহার করতে পারেন, কর্পোরেট প্রোগ্রামের ইভেন্টের জন্য। সো আমরা থিম পার্কটি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ছেলে বেশ এনজয় করছিল। এখানে 3টি ছোট্ট ডাইনোসর আছে। ডাইনোসরের পার্কের পাশেই একটা বিশাল গরিলা আছে। এটা আসলে খুবই বিশাল, এটা আপনার সরাসরি না দেখলে বুঝবেন না, খুবই বিশাল। সো এবং এর পাশেই দেখেন ডাইনোসরের 3টি এগ রাখা আছে। এগের ভিতরে দাঁড়িয়ে এখানে ছবি তোলা যায়, খুবই ইন্টারেস্টিং জিনিস। বাচ্চারা খুবই পছন্দ করে এখানে ছবি তুলতে। এখানে আরও কিছু ডাইনোসর আছে। এটি হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের সব থেকে বড় ডাইনোসর। এটা আসলে এতটাই বড় দেখেন আমার ক্যামেরার ফ্রেমে ধরছে না, খুবই বড়। সব থেকে বিশাল ডাইনোসরটি হচ্ছে এটি। এর নিচে আরও ছোট ছোট কিছু বেবি ডাইনোসর আছে। এই ডাইনোসরগুলো কিন্তু মুভ অনেকটা লাইভলি মনে হয় দেখতে আর কি। তো আমরা শুক্রবার যেহেতু এসেছি আজকে ভালোই এখানে আপনার ভিজিটর আছে। ডাইনোসর পার্কের একদম পাশেই অসংখ্য রাইড রয়েছে যেগুলো বাচ্চা এবং বড় সকলেই কিন্তু উপভোগ করতে পারেন চাইলে। এখানে দেখেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইকিং ট্রেনস। এই ট্রেনটার টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। এটা 3টা রাউন্ড দেয়। 80 টাকা হিসেবে 3টা রাউন্ড আমার কাছে বেশ কম মনে হয়েছে। এটা আরও একটু বড় হলে ভালো হতো।
তারপর দেখেন যেটা আছে এটা হচ্ছে রোলার কোস্টার ট্রেন। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা বাচ্চা এবং বড় দুজনে উঠতে পারেন, বড়রাও এনজয় করবেন। যখন ট্রেনটা নিচে নামে, নিচের থেকে যখন উপরে ওঠে তখন ভালোই একটি আপনার ফিল হয়, রোলার কোস্টারের ফিল হয় অনেকটা। এই ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। এই ট্রেনটাও আপনার 3 থেকে 4টি রাউন্ড দেয়। টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে এটা আরও আসলে 2-3টা রাউন্ড বেশি দিতে পারতো, মিনিমাম 6 থেকে 7টা রাউন্ড দেওয়া উচিত। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইং সুইং। এছাড়াও এই পার্কে বাম্পার কার রয়েছে। ম্যাজিক আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে ওয়াটার পার্ক। এখানে জনপ্রতি আপনার টিকিট মূল্য 600 টাকা। যদি বাচ্চা আপনার 3 ফিটের নিচে হয় হাইট, তাহলে তাকে 300 টাকা দিতে হবে, হাফ টিকিটের মূল্য দিতে হবে। আর এখানে প্রবেশ করলেই আপনাকে 600 টাকা দিতে হবে, আপনি রাইডে নামেন বা না নামেন। 600 টাকা দিয়ে ওয়াটার পার্কে যতগুলো রাইড আছে আপনি সবগুলো এনজয় করতে পারবেন। এখানে রাইড বলতে আপনার পুল আছে সেগুলো, এবং টিউব দিয়ে আপনি বিভিন্ন স্লাইড করতে পারবেন। তবে এখানে স্লাইডগুলো আপনার ঢাকা শহরের যতগুলো আপনার অ্যামিউজমেন্ট পার্ক আছে তার থেকে আনোয়ার খান ম্যাজিক আইল্যান্ডের স্লাইডস এবং ওয়াটার পার্কের যেই আপনার রাইডগুলো অনেক বেটার। আমি পার্সোনালি ফ্যান্টাসি কিংডম বা আশেপাশে আরও আপনার বেশ কয়েকটি ওয়াটার পার্কে গিয়েছি। ঢাকার আশেপাশের তুলনায় ম্যাজিক আইল্যান্ড অনেক বেটার। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বরাদ্দকৃত আপনার হচ্ছে ওয়াটার পার্ক, বাট বড়রা এখানে নামতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট ছোট আপনার স্লাইডসগুলো বাচ্চাদের জন্য ডিজাইন করা। এটাও হচ্ছে বাচ্চাদের জন্য বরাদ্দকৃত সেকশন। বাচ্চাদের জন্য সেকশনটি 2টা ভাগে ভাগ করা। আপনি যদি এপাশে আসতে চান তাহলে আবার একটু ঘুরে আসতে হবে। এখান থেকে উপর থেকে কিন্তু বিগ ওয়াটার বাকেট আছে। এই ওয়াটার বাকেটটা যেটা দেখতে পাচ্ছেন এখানে পানি ভরে পানিটা নিচে পড়ে যায় এবং একসাথে অনেক পানি নিচে পড়ে যায়। তো যারা নিচে থাকে তারা বেশ এনজয় করে এটা। এবং যে স্লাইডগুলো দেখছেন এটা কিন্তু বেবিদের জন্য সুইটেবল একটি স্লাইড। সো এটা আপনার বাচ্চা ছোট হলো, আপনি তাকে যদি একদম ছোট হয় সাথে করে কোলে নিয়ে আপনি স্লাইড করতে পারেন, অথবা একটু 3-4 বছরের বাচ্চা হলে সে নিজেও স্লাইড করতে পারবে। আমার বাচ্চার বয়স প্রায় 4 বছর, তো সে নিজে এখানে স্লাইডগুলো এনজয় করেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা বড়দের জন্য এই স্লাইডটা। এটা হচ্ছে বিশাল একটি স্লাইডস। এখানে 3টি স্লাইড আছে আর কি পাশাপাশি। এছাড়াও আপনার দেখেন ওয়াটার পার্কে এই পুল রয়েছে। আপনার বাচ্চার হাইট যদি আপনার 4 ফিট বা তার উপরে হয় তাহলে এই পুলে নামতে পারবেন। এটা হচ্ছে আপনার হাইট রেস্ট্রিকশন আছে, 4 ফিটের উপরে হতে হবে এই পুলটাতে নামার জন্য। আর আপনার বড়দের জন্য যে মেইন অ্যাট্রাকশন যেটা আপনার যে স্লাইডসটা ওয়াটার পার্কে, এটা কিন্তু বেশ উঁচু। নিচে টিউব রাখা আছে পুলের ভিতর, সেখান থেকে আপনাকে টিউব নিয়ে এই যে আপনি যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠে সেই উপর থেকে কিন্তু স্লাইড করে করে নিচে নামতে হবে। তো এখানে পাশাপাশি 3টা স্লাইড আছে। একটা স্লাইড যেটা জিগজ্যাগ যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা একটা স্লাইড, এবং এর পাশাপাশি 2টা আরও একদম স্ট্রেট স্লাইড আছে। এটা হচ্ছে ওয়েব পুল। এই ওয়েব পুলে কিন্তু ডিজে ব্যবস্থা আছে, ডিজে গানের ব্যবস্থা করা আছে এখানে। সো এইখানে ওয়েব পুলটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওয়াটার পুল। ওয়াটার পুলটা বেশ বড়। ওয়াটার পার্কের চারিদিকে ঘিরে লেন করে দেওয়া আছে, এবং এই লেনটা দেখেন একদম আপনার ওয়েব পুলটাকে ঘিরে মোটামুটি কাভার করে ওয়াটার পুলটা তৈরি করেছে। এটা হচ্ছে আপনার ওয়েব পুলটা। দেখেন আজকে ফ্রাইডে প্রচুর মানুষের সমাগম হয়েছে। তারপর ফ্যান্টাসি কিংডমের তুলনায় ভিড় যথেষ্ট কম। তবে আপনি যদি অন্য দিনে আসেন ফ্রাইডে স্যাটারডে বাদে তাহলে ভিড় তুলনামূলক কম পাবেন, একদমই মানুষ পাবেন না বলা যায়। সেক্ষেত্রে আপনি খুব ফ্রিলি কিন্তু ওয়েব পুলটা ইউজ করতে পারবেন। এবং ওয়েব পুলটা কিন্তু বেশ বড়। উপরে আপনি ডিজে সঙ্গের ব্যবস্থা করা আছে, ডিজে লোকজন আছে। দেখেন এটা হচ্ছে ওয়াটার পার্কের আপনার সেই এন্ট্রি পথে আমরা আবার আসলাম, সেই প্রবেশ পথে। এখানে কিন্তু বসার জন্য একটা শেড দেওয়া আছে। সো যারা আপনারা এখানে সবাই যদি ওয়াটার পুলে নামতে নাও চায় আপনি এখানে বসে রেস্ট করতে পারেন, বা ওয়াটার পুল থেকে উঠে এসে এখানে রেস্ট করা যায়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বরাদ্দকৃত ওয়াটার পুলের সেকশনটি। এখানে ছোট ছোট বাচ্চারা এবং তাদের গার্ডিয়ানরা কিন্তু এখানে ওয়েব পুলে নেমে ওয়েব পুলটা এনজয় করে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বরাদ্দকৃত আপনার ওয়াটার পুলটা। এখানে কিন্তু বাচ্চাদের পাশাপাশি তাদের গার্ডিয়ানরাও এখানে নেমে এই পুলে এনজয় করতে পারে। এটা বাচ্চাদের জন্য বরাদ্দকৃত ওয়াটার পার্ক। এখানে কিন্তু বাচ্চাদের পাশাপাশি দেখেন বাচ্চাদের গার্ডিয়ান এবং বাবা মারাও কিন্তু এখানে বাচ্চাদের সাথে পানিতে নামছে। এবং
এখানে কিন্তু বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা করা আছে। আমি এবং আমার ছেলে একসাথে স্লাইড করেছিলাম। আমার ছেলে একটু প্রথমে ভয় পাচ্ছিল, বাট পরে তাকে সাহস দেওয়ার পরে সে কিন্তু খুব এনজয় করেছে। এটা হচ্ছে বড়দের জন্য বড় দেখি তো যে আপনার স্লাইড সেকশনটি ওয়াটার পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা। দেখেন আপনার মাঝখানে যে 3টি স্লাইড দেখছেন এগুলো কিন্তু খুবই হাই স্লোপের। সো এইখান থেকে নামার জন্য কিন্তু আপনাকে একটু বড় হতে হবে, কারণ বাচ্চারা এখানে কখনোই পারবে না। ইভেন সব বড় মানুষে যে পারবে ব্যাপারটা এরকমও না, কারণ আপনি যখন এখান থেকে স্লাইড করে নামবেন আপনার কিন্তু পড়ার সাথে সাথে আপনার নাকে দিয়ে এবং মুখ দিয়ে কিন্তু পানি চলে যেতে পারে। সো এখানে কিন্তু একটু সতর্কতার সাথে নামতে হবে, কারণ যখন নিচের দিকে আপনি নেমে যাবেন প্রচণ্ড কিন্তু ধাক্কা লাগবে, যেহেতু এটা একদমই স্ট্রেট একটা স্লোপ। এবং দুই পাশে দুইটা কিন্তু আপনার চক্রাকার বা জিগজ্যাগ আপনার দেখেন স্লাইড আছে। এর মধ্যে ডান পাশের যেটা ইয়েলো কালার স্লাইডটা, এটা আমি এর আগে যতবার গিয়েছি সবসময় বন্ধ পেয়েছি। কেন তারা এটা বন্ধ রাখে আমি জানি না, শুধুমাত্র বাম পাশের স্লাইডটা দিয়েই কিন্তু সবসময় মানুষ ইউজ করে। আমি মোটামুটি 4 থেকে 5 বার সোফার আমি ম্যাজিক আইল্যান্ডে গিয়েছি আমার বাচ্চা নিয়ে, তো প্রত্যেকবারই হচ্ছে কিন্তু আমি ডান পাশের স্লাইডটা বন্ধ পেয়েছি। আমি ফ্রেন্ডদেরকে নিয়েও কয়েকবার গিয়েছি, তখনও কিন্তু এই ডান পাশের স্লাইডটা বন্ধই ছিল। আমার ছেলে স্লাইডটা এনজয় করছে, সে একটু ঘাবড়ে গিয়েছিল বাট সে আলটিমেটলি খুব মজা পেয়েছে। এখানে দেখাবো আমরা আপনার চেঞ্জিং রুম এবং লকার। এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ লকার রয়েছে, অসংখ্য লকার রয়েছে এবং অসংখ্য ওয়াশরুম রয়েছে। আমি অ্যাকচুয়ালি কাউন্ট করিনি কতগুলো, বাট পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম এবং হচ্ছে আপনার লকারের ব্যবস্থা আছে। হ্যাঁ, সো এখানে আলাদাভাবে চেঞ্জিং রুমও আছে। এখানে লকার ভাড়া হচ্ছে প্রতি লকারের জন্য 100 টাকা করে। এখানে লকারে আপনি আপনার বিলঙ্গিংস যেগুলো আছে, জামা কাপড় বা ভ্যালুয়েবলস, মোবাইল বা অন্যান্য জিনিস যদি চান এখানে রেখে কিন্তু আপনি লকারে রেখে লক করে রাখতে পারেন। লকারের আশেপাশে চেঞ্জিং রুম আছে, লকারে রাখার জন্য কিছু নিয়ম কানুন আছে, নিয়মাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে লকারের নিয়ম কানুনগুলো দেওয়া আছে। তো আমরা আমাদের জামা কাপড়গুলো লকারে রেখে এখন আমরা আবার নেমে যাচ্ছি, আবার ওয়াটার পার্কে যাব। এখন আসি ম্যাজিক আইল্যান্ডে আপনি কি খাবেন। এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে আপনার স্ন্যাক্স, ফাস্ট ফুড এবং রিচ ফুড এখানে আছে, এবং মেনুগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে বিভিন্ন প্যাকেজ মেনু আছে, মোরগ পোলাও এবং বিরিয়ানির প্যাকেজ মেনু আছে 220 টাকা থেকে শুরু। এখানে 220, 240, 250 এবং 270 টাকার বিভিন্ন আপনার খাবারের প্যাকেজ আছে। অ্যামিউজমেন্ট পার্কের হিসেবে এখানে দাম আমার কাছে বেশ মোটামুটি রিজনেবল মনে হয়েছে। অন্যান্য পার্কে কিন্তু খাবারের দাম আরও বেশি, আপনাকে বাইরে থেকে কিন্তু খাবার নিয়ে ঢুকতে দিবে না। আপনি যদি খেতে হয় এখান থেকে খেতে হবে, অথবা এখান থেকে বের হয়ে আপনি খেতে পারবেন। এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।